আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের সাহায্যে 32 সাইজ একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। আজকের ব্লাউজের সাইজটা আমি 32 সাইজ দেখাবো, তবে 32 থেকে 50 ইঞ্চি বডির ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণটাই কিন্তু সূত্রের সাহায্যে স্টেপ বাই স্টেপ দেখাবো। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এর জন্য কিন্তু কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। স্কিপ করলে কিন্তু ব্লাউজের কাটিংটি আপনারা সহজভাবে শিখতে পারবেন না। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথম ব্লাউজটি কাটিং করার জন্য কাপড়টিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এভাবে সুন্দর করে টান টান করে প্রথমে ভাঁজ দিয়ে নেব। এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নেব এখানে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। যত ইঞ্চি ব্লাউজের লম্বা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে কিন্তু কাটিং করতে হবে। ঠিক এভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব, যেহেতু ব্যাক হুক রয়েছে, ব্যাক হুকের জন্য কিন্তু ভাঁজ দিকে এভাবে 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিতে হবে। এটা হুক পট্টির জন্য কিন্তু অবশ্যই নিতে হবে। এই মাপটা না নিলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো আসবে না। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। এই লাইনটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। শোল্ডারটা নিয়ে নিব এখান থেকে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা 5.5 ইঞ্চি। সোজা একটা লাইন টেনে দেবো একদম শোল্ডার অবধি। তারপর যেখানে আর্মহোল শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। আপনাদের যত ব্লাউজের মাপ থাকবে সেই হিসেবে ছাতির মাপটা নিয়ে নেবেন, তার সাথে কিন্তু 1.5 ইঞ্চি প্লাস করে সেলাই মার্জিন নিয়ে নেবেন। এবার দেখুন এই কোণা থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর দেখুন আর্মহোল থেকে শোল্ডার অবধি যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নিলাম, মিডিল করে নিয়ে তারপর কিন্তু গোলাই শেপটা দিয়ে নিব। সুন্দরভাবে এভাবে গোলাই শেপটা সামান্য একটু নামিয়ে এখানে নিয়ে নিব। 2 সুত মতো নামিয়ে নিলাম সুন্দর একটা ফিটিংসের জন্য। এবার নিয়ে নিচ্ছি গলার চওড়াটা। গলার চওড়াটা নিয়ে নিলাম 2.25 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপে নিয়ে নিলাম 8.5 ইঞ্চি। নিচ থেকে এখানে নিয়ে নিব 3 ইঞ্চি। ঠিক এভাবে 3 ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে তারপর উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে মিলিয়ে দেব। নিচের দিকটা যদি একটু ছড়ানো করতে চান তাহলে কিন্তু নিচের দিকে এভাবে একটু বেশি নিয়ে নিতে হবে। আর উপরে শোল্ডারে আমাদের গলার মাপটা যেমন রয়েছে ঠিক সেরকমই কিন্তু থাকবে। তারপর আপনাদের ইচ্ছা অনুযায়ী গলার শেপটা দিয়ে নেবেন। আমি এখানে পান গলার শেপ দিলাম। এবার কোমর রয়েছে 26, 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। আপনাদের যেমন থাকবে কোমরের মাপ সেই হিসাবে আপনারা নিয়ে নেবেন 4 ভাগের 1 ভাগ। যতই সাইজ থাক সেই হিসেবে নিয়ে নেবেন। তারপর দেখুন দুটো লাইন টেনে নিলাম এইভাবে। এবার দেখুন টেকিনটা কোথায় দেব। টেকিনটা সেলাই মার্জিন ছেড়ে দেব এবং এপাশে যে 1/2 ইঞ্চি হুক পটির জন্য নিয়েছি সেটা কিন্তু ছেড়ে দেব। ছেড়ে দিয়ে মিডিলে যতটুকু রয়েছে সেটাকে মাঝখানে এবার ভাগ করে নিলাম। ভাগ করে নিয়ে এখান থেকে টেকিনের মাপটা 4 ইঞ্চিতে লাইন টেনে নেব। তারপর দুপাশ থেকে 1/2 ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নেব। ব্যাক পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্যাক পার্টটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। দেখুন সুন্দরভাবে এভাবে বসিয়ে নেব। এখানে যে 1/2 ইঞ্চি হুক পট্টির জন্য রেখেছি সেটা কিন্তু এভাবে বাইরে রাখবো। এটা কিন্তু সামনের পার্টে আসবে না। এটা এবার নিচের দিকে নিয়ে নিব 1 ইঞ্চি বেশি। সামনের পার্টটা পেছন পার্টের তুলনায় 1 ইঞ্চি লম্বাই এভাবে বেশি নিয়ে তারপর কিন্তু সোজা একটা লাইন টেনে নিব। ঠিক এভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার আর্মহোল আমার যেমন রয়েছে সেম একই রকম ভাবে কিন্তু এভাবে মার্ক করে নেব। এরপর এখানে দেখতে হবে সাইডে আমার কতটুকু নিতে হবে। সাইডে এখানে নিয়ে নিব টোটাল উপরের দিকে 1.5 ইঞ্চি। এখানে 1/2 ইঞ্চি কাটিংয়ে চলে যাবে আর 1 ইঞ্চি চলে যাবে কিন্তু সেলাই মার্জিনে। এবার নিচের দিকে দেখুন, নিচের দিকে এখানে টোটাল নিয়ে নিব কিন্তু 2.5 ইঞ্চি, কারণ 2 ইঞ্চি কাটিংয়ে চলে যাবে।
টেকিনটা যে দেবো সেই টেকিনে চলে যাবে, আর 1/2 ইঞ্চি চলে যাবে কিন্তু সেলাইয়ে। ঠিক এভাবে উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর তারপর কিন্তু পেছন পাটটা সরিয়ে নিয়ে সামনের পাটটা কাটিং করে নেব একদম মার্ক অনুযায়ী। যদি এটা এর থেকে বড় সাইজ হয় সেক্ষেত্রেও আপনারা ব্যাক পার্টটা বসিয়ে নেবেন। ব্যাক পার্টটা বসিয়ে নিয়ে তারপর কিন্তু এভাবেই কাটিং করবেন। উপরের দিকে 1.5 ইঞ্চি এবং নিচের দিকে 2.5 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করবেন। এবার সামনের পার্টে নিয়ে নিচ্ছি গলার চওড়াটা। গলার চওড়া একই রকমভাবে 2.25 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি ডিপটা 6.5 ইঞ্চি। নিচের দিকে একই রকমভাবে নিয়ে নিলাম 2.25 ইঞ্চি। মার্ক করে নেব ঠিক এভাবে। এরপর একটা বক্স বানিয়ে নেব সুন্দর করে এভাবে। বক্স বানিয়ে নিয়ে গলার শেপটা দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো গলার শেপটা দিতে পারেন। এখানে কিন্তু আমি সুইট হার্ট নেক করব। মিডিয়াম গলার সাইজ কিন্তু 6 ইঞ্চি, 32 সাইজের ক্ষেত্রে একটু ডিপ গলা করলে কিন্তু 6.5 ইঞ্চি অবধি আপনারা নিতে পারবেন। এবার দেখুন ওপর দিকে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে দিলাম সামনের পাটে। এই এবার নিয়ে নেব পয়েন্টের মাপটা। ঠিক ফিতেটাকে মিডিল পোর্শন অবধি রেখে এবার নিয়ে নিচ্ছি একদম মিডিল অবধি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে, যার ক্ষেত্রে যেমন আসবে সেই হিসেবে কিন্তু নিয়ে নিতে হবে। এখানে আমার পয়েন্টের মাপটা 9 ইঞ্চি এসছে। 9.5 ইঞ্চিতে মার্কিং করলাম, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম। এখানে ব্যবহার করব সূত্রটা। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটা কিন্তু এখানে মার্ক করে নিব। এখানে 32 ইঞ্চি রয়েছে, 32কে 10 দিয়ে ভাগ করলে আসবে 3.2 ইঞ্চ। 3.2 ইঞ্চে মার্কিং করলাম। এখানে আপনাদের যে কোনো ছাতির জন্যই কিন্তু এই সূত্রটা আপনারা ব্যবহার করতে পারবেন। যত ছাতি থাক সেটাকে 10 দিয়ে ভাগ করবেন। 10 দিয়ে ভাগ করে যা আসবে সেটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে। এবার নিচের দিকে উপরে আমি যতটুকু নিলাম তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নেব। 1/2 ইঞ্চি কমিয়ে এখানে মার্ক করে নেব। প্রত্যেকটা সাইজের জন্যই কিন্তু একই রকম সূত্র আপনারা ব্যবহার করতে পারবেন। এবার নিচের মার্কটার সাথে পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দেব। তারপর পয়েন্ট থেকে আর্মহোলের গোড়ায় অবধি এভাবে টেনে নেব। সুন্দরভাবে এখানে এভাবে টেনে নেব। এরপর নিয়ে নিব সাইডের মাপটা। সাইডে দেখুন নিচের দিকে 2 ইঞ্চি টেকিন রেখেছি, 2 ইঞ্চি টেকিনে মার্ক করে নিলাম। তারপর দিয়ে দিব শেপটা। নিচ দিক থেকে 1.5 ইঞ্চি মার্কিং করে নেব এইভাবে। তারপর প্রিন্সেস কাটের যে শেপটা রয়েছে এই শেপটা কিন্তু সুন্দরভাবে এভাবে দিয়ে নিব। যারা নতুন তারা একটু অন্য কাপড়ে অথবা কাগজে প্র্যাকটিস করে নেবেন শেপটা, তারপর কিন্তু এইভাবে ব্লাউজে দিয়ে দিবেন। এবার দেখুন ওপর দিক থেকে এখানে 1/2 ইঞ্চি এভাবে একটা মার্ক করে নিয়ে এখানে কিন্তু এটা শেপ দিয়ে নিলাম। এটা কিন্তু কাটিং হয়ে যাবে। এবার সাইড থেকে নিচ দিক থেকে 1 ইঞ্চিতে মার্কিং করব। যতটুকু এক্সট্রা রয়েছে সামনের পার্টটা কিন্তু 1 ইঞ্চি বেশি নেওয়া হয়েছে, সেই 1 ইঞ্চি কিন্তু এখানে এভাবে কাট করে নেব। কাট করে নেওয়ার পর সামনের পার্টের সাথে পেছন পার্টটা যখন জয়েন করব একদম পারফেক্টলি কিন্তু জয়েন্টটা আমাদের রেডি হবে। সামনের পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু কাটিং করে নেব। সামনের পার্টে যে তালপাটের শেপটা রয়েছে এই তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তালপাটের শেপটা যদি দেওয়া না হয় সামনের দিকে কিন্তু অনেকটা কাপড় এখানে কুচি হয়ে থাকবে, ফুলে থাকবে। এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু 32 থেকে 50 ইঞ্চি বডির ব্লাউজ কাটিং করতে পারবেন। সূত্র কিন্তু একটাই, শুধুমাত্র এখানে মেইন পয়েন্টের মাপটা বের করতে হবে ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু ব্লাউজটা আপনারা সুন্দরভাবে কাটিং করতে পারবেন। এবার চলে আসলাম হাতাতে। হাতা ঠিক এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার বাঁ হাতের দিকে রয়েছে আর খোলা দিকটা কিন্তু ডান হাতের সাইডে রয়েছে। এবার দেখুন এখানে হাতাতেও কিন্তু একটা সূত্র ব্যবহার করব। ছাতি যততে কাটিং করব তার সাথে 1 ইঞ্চি প্লাস করে রাখবো চওড়াইয়ে। প্রত্যেকটা সাইজের জন্যই কিন্তু এই সূত্রটা আপনারা ব্যবহার করতে পারেন। এভাবে কাটিং করলে হাতা কিন্তু কখনোই হাতা কম হয়ে যাবে না। ছাতি আমি এখানে 8 কাটিং করেছি, হাতার চওড়াটা 9 ইঞ্চি রেখেছি। 9 ইঞ্চি ঠিক এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার দেখুন লম্বাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। যতটুকু লম্বা আপনারা রাখতে চান তার থেকে 1 ইঞ্চি প্লাস করে নেবেন যদি বর্ডার থাকে। আর যদি মনে করেন ভাঁজ করতে হবে তাহলে কিন্তু সেক্ষেত্রে 1.5 ইঞ্চি প্লাস করে নেবেন। এবার ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা একটা এভাবে লাইন টেনে নেব। সুন্দরভাবে একটা লাইন টেনে নিয়ে এবার দিয়ে নিব শেপটা। শেপটা কিন্তু খোলা দিক থেকে বন্ধ দিকে ঠিক এভাবে যাবে। যারা নতুন তারা কিন্তু এই শেপটা বারবার প্র্যাকটিস করে নেবেন। ঠিক এভাবে প্র্যাকটিস করে নিয়ে তারপর একদম মেইন ফেব্রিকে ব্যবহার করবেন। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরি 10 ইঞ্চি রয়েছে, 5 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত মিলিয়ে দেব, কারণ নিচের দিকে আমাদের এতটুকু প্রয়োজন নেই।
আপনাদের যেমন মোহরি থাকবে সেই হিসেবে আপনারা নিয়ে নেবেন। মোহরিটা কম বেশি হতে পারে। তারপর মার্ক অনুযায়ী একদম হাতাটা কাট করে নেব। এবার 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। তালপাটটা 15 ইঞ্চিতে শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে এবার কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।